হরে কৃষ্ণ। জয় বাবা লোকনাথ। আজকে আমি আইছি বারদি শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে। আর আজকে হয়েছে বাবার তিরোভাব উৎসব, যার কারণে অনেক ভক্তবৃন্দর সমাগম হয়েছে আজকে। আমরা সকাল 4:30টার দিকে আসলাম এখানে। তো ভাবছি না যে এত সকালও এত পরিমাণ মানুষ হইব। আমরা শ্রীমঙ্গল থেকে প্রায় 9 ঘন্টার জার্নি করিয়া আমরা গেছিলাম, দীর্ঘ একটা পথ পাড়ি দিয়া বাবা লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম। আসলে এত জার্নি যে করছি মন্দিরের ভিতরে প্রবেশ করার পরে সত্যি সব জার্নিগুলো দূর হয়ে গেছে, কোনো টায়ার্ডই লাগছিল না। আর গিয়া আমরা প্রথমে স্নান সারি লইছি সবাই মিলিয়া, অনেক লম্বা লাইন দেওয়া লাগছে স্নান করার লাগিয়া। তারপরে আমরা সবাই বাবার পূজা দিয়া মন্দির দর্শনে বাইরেছি। আসলে প্রচুর মন্দির আছে এখানে, দুর্গা মন্দির, কালী মন্দির, শিব মন্দির, অনেক মন্দির আছে। তো সবগুলোই আপনারা দেখাই মই ভিডিওত। আর সব থেকে ভক্তবৃন্দের বেশি আগমন হয় বাবার তিরোভাব উৎসবেই, যার কারণে এত পরিমাণ ভক্ত এখানে শুধু বাংলাদেশ থেকে নয়, বাংলাদেশের বাইরে থেকেও অনেক বিদেশিরা আইছে এখানে দেখতো। সম্পূর্ণ মন্দিরটাই আছিল পুরা খানায় খানায় পরিপূর্ণ, মানে এখানে দাঁড়াইবার পর্যন্ত জায়গা নাই, এত পরিমাণ। এখানে সবাই দাঁড়াই থাকছে বাবার পূজা দেওয়ার লাগিয়া লাইন ধরিয়া। আমরা লাইনে দাঁড়াইছি। আর এটা হইছে লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম। এটা অনেক বড় বড় আশ্রম আছে, এখানে থাকার জায়গা আছে। আর তারপরে আইছি আমরা প্রসাদের প্রণামী দোয়াত, প্রণামী দিয়া আবার আমরা বাইরে গেছি মন্দির দর্শনও। আসলে অনেক বড় মন্দিরটা। এটা হইছে দুর্গা মন্দির, এখানে দুর্গা প্রতিমা আছে, অনেক সুন্দর একটা দুর্গা প্রতিমা। এখানে আছে আরেকটা মন্দির, একটা আশ্রম এখানে আছে। আর এই যে মন্দিরটা দেখতে পাইরা, এটা হইছে বাবার সমাধি মন্দির। আর এখানে বিভিন্ন সংঘর পক্ষ থেকে অনেক কিছু দেওয়া হয় মানুষে সম্পূর্ণ ফ্রিতে, ওষুধ, তারপর শরবত, প্রসাদ, সব কিছু বিনামূল্যে দেওয়া হয় এখানে। আসলে এখানের সিস্টেমটা অনেক সুন্দর আর অনেক ভালো লাগছে আমার কাছে। এমনকি বাচ্চাদের দুধও পর্যন্ত ফ্রিতে দেওয়া হয় এখানে। আর মন্দিরের যে পুকুরটা আছে, এই পুকুরের মধ্যে একটা কচ্ছপ আমরা দেখতে পাইছি। ছোট একটা কচ্ছপের বাচ্চা আসছিল কেন। আর তারপরে আমরা বাবার বুক প্রসাদ নেওয়ার লেগে আমরা লাইনে দাঁড়াইছি, কারণ লাইন দিয়া আমরা যে আগের প্রসাদের প্রণামী দিয়েছিলাম সেই প্রসাদই এখানে দেওয়া হয়। এই আশ্রমে অনেক জায়গায় আবার পালা গানের আসরও বোয়ানি হয়েছে, অনেকে এখানে পালা গান গায়। এটা হইছে আশ্রমের শিব মন্দির। এটা হইছে কালী মন্দির আশ্রমের। এখানে দুর্গা, কালী, শিব অনেকেরই আছে মন্দির। এটা হইছে বাবা ভোলানাথের শিবলিঙ্গ। এখানে আরেকজন বাবার মন্দির, এটা মূর্তি।